বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে আমি লাউয়ের একটা দারুণ রেসিপি শেয়ার করব। তার জন্য তো লাউ লাগছে অবশ্যই। লাউটা কেটে নিচ্ছি। লাউটা কেটে চোকলাটা ছাড়িয়ে আমি এটা গ্রেট করে নেব। এবার কড়াইতে তেল দিয়ে 10-12টার মতন বড়ি আমি লাল লাল করে ভেজে তুলে রাখবো। বড়িটা ভাজা হয়ে গেছে, তুলে রাখছি। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি সাদা জিরে ফোড়ন, আর দিয়ে দেব দুটো আলু আমি ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম সেটা। আলুটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। রেসিপিটা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। অবশ্যই তোমরা একবার এরমভাবে করে খেয়ে দেখো, দারুণ লাগবে খেতে। খুবই সাধারণ রেসিপি, কিন্তু খেতে অসাধারণ। আলুটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচোনো, 3-4 কোয়া রসুন কুচোনো, আর 4টে কাঁচা লঙ্কা। রেসিপিটা একটু ঝাল ঝাল হলে খেতে খুব ভালো লাগে। একটু ভাজা ভাজা করে দিচ্ছি কিছুক্ষণ ধরে। এবার আমি এর মধ্যে লাউটা দিয়ে দিচ্ছি। লাউয়ের জলটা আমি চিপে নিয়েছিলাম, তাই হতে খুব একটা টাইম লাগবে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দিয়ে দেবো এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা। হলুদ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ জিরে গুঁড়ো, আর ছোটো চামচের 1 চামচ লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন। সব গুঁড়ো মশলাগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ধরে এটাকে ভাজা ভাজা করে নিতে হবে। কত সুন্দর কালার হয়ে গেছে। লাউটাও আমার প্রায় ভালোভাবেই ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেগুলি। বড়িটা আমি হাত দিয়ে একটু ভেঙে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি বড়িগুলো দিয়ে 1 মিনিটের মতো নাড়াচাড়া করে আমি নামিয়ে দেবো। রেডি হয়ে গেছে আমার লাউয়ের রেসিপিটা। এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। রেসিপিটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। নতুন বন্ধুদেরকে জানাচ্ছি, যারা নতুন দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।